বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা মুভিং লোড ও এর ইনফ্লুয়েন্স লাইন এর ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলবো। যদি আমরা মুভিং লোড কি এটা বলতে চাই, তাহলে দেখবা এর নামেই কিন্তু এর সংজ্ঞাটা বিদ্যমান। সেটা হচ্ছে যে নাম হচ্ছে মুভিং লোড, অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা করি সেটা হচ্ছে যে এটা কি হবে, চলন্ত, যে যে লোডটা মুভ করবে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন। ইনফ্লুয়েন্স লাইনটা কি? সেটা হচ্ছে যে এটা ধরো যে একটা বিমের উপর দিয়ে যখন একটা লোড মুভ করলো, তখন যে কোনো একটি প্রান্তে এর যে মানে প্রভাব, আসলে ইনফ্লুয়েন্সটা যদি আমরা সরাসরি বাংলা করি তাহলে কি হবে, প্রভাব। তাহলে ধরো যে এই একটা বিম, এর উপর দিয়ে যদি কোনো একটা লোড যায়, মুভ করে, তাহলে যদি আমরা একটা প্রান্তের কথা চিন্তা করি, সেটা যদি একটা রিয়াকশনের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এই প্রান্তে সে কি প্রভাব ফেললো, এখানে কি পরিমাণ রিয়াকশন ক্রিয়েট হলো। হ্যাঁ, এটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন। তো আমরা যদি একটা অঙ্ক করি তাহলে জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার হবে। এবং যে বাস্তব মানে বাস্তবে এটা আসলে কোথায় প্রয়োগ হয়, এটা খুবই সহজ। তোমরা যখন একটা নদী পার হও ব্রিজের মাধ্যমে, তখন দেখবা আমরা যে পার হই গাড়িতে থাকি, ওই গাড়িটাই কিন্তু একটা ব্রিজের জন্য মুভিং লোড। তাহলে এই গাড়িটা যখন পার হচ্ছে, তাহলে তার ওই আমরা যদি একটা তার যে সাপোর্ট থাকে, ওই সাপোর্টে তার আমরা কি প্রভাব ফেলেছিলাম, এটাই কিন্তু তার মানে ইনফ্লুয়েন্স। তো আমরা দেখি, যদি একটা অঙ্ক করি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে বিষয়টা। ধরো যে এই একটি বিম, যার দুটি প্রান্ত রয়েছে, দুটি সাপোর্ট রয়েছে, এ সাপোর্ট, বি সাপোর্ট। এখন কথা হচ্ছে, যখন আমরা ইনফ্লুয়েন্স লাইন নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমরা ধরে নেই যে এখানে একটা ইউনিট লোড আমরা মুভ করাবো, 1 টন, 1 কেজি, 1 পাউন্ড। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা 1 কেজি বল, সে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে। এটা হচ্ছে আমাদের সমস্যাটা। এখন আমরা দেখব এখানে কি প্রভাব ফেললো, কি ইনফ্লুয়েন্স ফেললো রিয়াকশনের ক্ষেত্রে। আমরা কিন্তু রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন অঙ্কন করতে পারি। সেটা কি? রিয়াকশন কোথাকার? এ প্রান্তের রিয়াকশন। ঠিক আছে? এখন দেখো যে যদি এই 1 কেজি বলটা যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে যায়, তাহলে কি ঘটবে? ঘটবে হচ্ছে, আমি যদি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখা যাবে যে এখানে প্রথমে নিবে সে এই মান হবে 1। এটা যদি 0 0 হয় তাহলে এখানে হবে 1। তারপরে যখন এই লোডটা এখানে থাকবে তখন হবে 0। যদি মাঝামাঝি থাকে তাহলে হবে 0.5, এরকম হবে। যেহেতু এটা আমার একটা ধারণা আছে, তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে, সেজন্য আমার মনে হয় জিনিসটা তোমরা বুঝতে পেরেছ যে এরকম হবে তার ইনফ্লুয়েন্স লাইন। কার? এটা যদি আমরা লিখি, ইনফ্লুয়েন্স লাইন অফ আর এ, ইনফ্লুয়েন্স লাইন অফ আর এ হবে এরকম। এখন কেন এরকম হলো, তোমরা যারা বুঝতে পারো না, আসলে তাদের জন্য এই আলোচনাটা। কেন এরকম হলো, এখানে কেন 1 হবে, এখানে কেন 0 হবে, এখানে কেন 0.5 হবে, আসলে এটার ব্যাখ্যাটা তোমাদের বুঝতে হবে, এখানে কিন্তু মুখস্থ করা যাবে না। সেটা হচ্ছে এরকম, ধরো যে এখানে 1 কেজি যে বলটা আছে, পুরো বলটাই এই এ সাপোর্টে নিচ্ছে। এটা কিভাবে নিচ্ছে? ধরো এখানে একটা সাপোর্ট, এই সাপোর্টটাই, এটা একটা বিম, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে। এখন যদি এখানে যে দাঁড়িয়ে আছে তার উপরে যদি, ঠিক তার মাথার উপরে যদি 1 কেজি বল দেওয়া হয়, সম্পূর্ণ বল কিন্তু তার উপরে আসবে, অপরজন যে ওই পাশে দাঁড়িয়ে আছে তার উপর কিন্তু আসবে না। এটা হচ্ছে একটা বাস্তব সেন্স তোমার।
তুমি নিজেই যদি নিজেকে কল্পনা করো যে তুমি একটা বিমের তুমি একটা সাপোর্ট, তোমার বন্ধু একটা সাপোর্ট, দেখা গেল যে ঠিক এরকম তুমি যে সাপোর্টটা তোমার ঠিক মাথার উপরে একটা বল দেওয়া হয়েছে, সেটা যদি 1 কেজি হয়, 1 টন হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ লোডটা তোমাকেই নিতে হবে, তোমার বন্ধু কিন্তু নিবে না। সেক্ষেত্রেই ধরো যে এটার মানটা হচ্ছে 1, অর্থাৎ যা বল থাকবে এখানে সম্পূর্ণ এই এ সাপোর্টই নেবে। এখন সম্পূর্ণ যখন এ সাপোর্ট নিল, তাহলে অপর প্রান্ত কি হবে? 0। এখন এই যে জিরোটা, এই জিরো কিন্তু কার মান? এই জিরো কিন্তু বি এর মান না, এটা হচ্ছে এ বিন্দুরই একটি মান। আমি আবার বলছি, এই যে জিরো, এটা যে 1 থেকে আস্তে আস্তে জিরো হয়েছে, এটা কিন্তু বি বিন্দুর মান না, বি বিন্দুর রিঅ্যাকশন না। রিঅ্যাকশন কার? এ বিন্দুর রিঅ্যাকশনটাই আমরা এখানে দেখিয়েছি। অর্থাৎ এই যে লোডটা এখানে, এখান থেকে এখানে চলে গেল, এটা কিন্তু এই ডায়াগ্রামটা কিন্তু এ বিন্দুর ঘটনা, রিঅ্যাকশন এ এর ঘটনা। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন সেটা আমরা আমাদের সেন্স দিয়ে বুঝবো, আমাদের কি বলে প্রবলেম অনুযায়ী আমরা বুঝবো এখানে কতটুকু সময় দেব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন ধরো যদি বি প্রান্তের রিঅ্যাকশন আমরা বের করি, ঠিক আছে, বি প্রান্তের যদি রিঅ্যাকশন বের করি, তাহলে কি হবে? তাহলে হবে, যখন আমরা বললাম যে 1 কেজির একটা বল এখান থেকে এখানে যাবে, অর্থাৎ 1 কেজি যখন এখানে ছিল, হ্যাঁ, তখন কিন্তু বি এর অ্যাকশনটা কি ছিল? রিঅ্যাকশনটা কি ছিল? 0। অর্থাৎ আমরা যদি ইনফ্লুয়েন্স লাইন অফ আর বি করি, তাহলে এটা 0 দিয়ে শুরু হবে। কেন? এটা যখন লোডটা এখানে থাকা অবস্থায় এখানে হচ্ছে 0, লোডটা যখন এখান থেকে ঠিক মুভ করবে 1 ইঞ্চি 1 মিলি পরিমাণ যাবে, তখনই কিন্তু এর লোড নেওয়া বেড়ে যাবে। যত এর কাছাকাছি যাবে সে কিন্তু বেড়ে যাবে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন মাঝামাঝি থাকবে তখন কি 1 কেজির অর্ধেক সে নেবে, অর্থাৎ এ প্রান্ত অর্ধেক নেবে, বি প্রান্ত অর্ধেক নেবে, তাহলে এখানে হবে 0.5। আর যখন লোডটা এখানে ঠিক অবস্থান করবে তখন হবে কত? 1। এই হচ্ছে, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে বি বিন্দুর, বি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন। কার? রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন অঙ্কন করতেছি। তো এটা যদি আমরা এখন সহজভাবে করতে চাই, তা মানে এটা তো তোমাকে এই পর্যায়ে এসে এখন সহজ করতে হবে। তোমাকে কি করতে হবে? রিঅ্যাকশন, তুমি এইখানে লোড ধরে মোমেন্ট আকারে তার রিঅ্যাকশন বের করলা, তারপরে তুমি এইখানে ধরলা 1 কেজি একটা বল এখানে ধরলা, ধরে তার রিঅ্যাকশন বের করলা, তারপর ধরো 1 কেজি এখানে রাখলা, তারপর রিঅ্যাকশন বের করলা। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা যদি তোমার করতে করতে এটা তোমাকে একটা স্বাভাবিকভাবে আসতে হবে, তোমার একটা ধারণা ক্রিয়েট করতে হবে যে এখানে যখন লোডটা থাকে তাহলে রিঅ্যাকশন বি কত, রিঅ্যাকশন এ কত, এটা তোমাকে একটা ধারণার মধ্য দিয়ে আসতে হবে। সেজন্য ধরো যদি একটা রেশিও আকারে করি, যদি এই লোডটা এখানে থাকে তাহলে তো আমি বললাম যে এটা সর্বোচ্চ, আর এই প্রান্তে সর্বনিম্ন, অর্থাৎ 0। এখন ধরো যে লোডটা যদি এখানে থাকে তাহলে প্রভাবটা কি হবে? প্রভাবটা হবে যে আমি যেটা বলেছিলাম যে দুই বন্ধু যদি থাকে, দুইজন যদি থাকে, এখানে একটা ব্যক্তি এখানে একটা ব্যক্তি, তাহলে যত লোড কাছাকাছি থাকবে বিপদ কিন্তু এর বেশি, সে নিতে পারবে না, তার জন্য ওভারবার্ডেন হয়ে যাবে। আর এর জন্য তো আরাম। এখন এটা যদি রেশিও আকারে করি, সেটা হচ্ছে এরকম, যদি এটা এল হয়, এইখান থেকে এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই প্রান্তের যে লোডটা আসবে সেটা হবে এরকম, বি ভাগ এল ইন্টু এর ওয়াই, যেটা আসবে সেটা কিন্তু আর এ বিন্দুর রিঅ্যাকশন। একইভাবে আর বি কত হবে? আর বি হবে এ ভাগ এল গুণন হচ্ছে এর
যে লোডের পরিমাণ, হ্যাঁ, তাহলে যে মানটা আসবে সেটা কিন্তু বি এর মান। এইভাবে তোমরা মানে সংজ্ঞা আকারে করতে পারো, সূত্র আকারে করতে পারো, কিন্তু সেন্সটা তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, সেন্সটা বুঝলে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি কথা হচ্ছে যে যে কোনো সূত্র পড়ার আগে কিন্তু তোমাদের এই সূত্রটা জানতে হবে। এই সূত্র পড়ো, অঙ্ক করো, এই ধারণায় তোমরা যাবে না। তো আমি ইনফ্লুয়েন্স লাইন রিঅ্যাকশনের দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা শিয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন দেখাবো এরকম একটি বিমের। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার অনুরোধ।